ন্যাট্রামিউর মেটেরিয়া মেডিকার মধ্যে একটি বৃহৎ ও অতি গুরুত্বপূর্ণ মেডিসিন। ঔষধটি দিয়ে বহু সংখ্যক জটিল রোগ আরোগ্য করা হয়েছে। মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের পদ্ধতি বা প্রচলন স্যার হানিম্যানই সর্বপ্রথম করেছিলেন। আজকের ভিডিওতে রেমেডিটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে জটিল রোগ এবং মানসিক রোগ আরোগ্য করতে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ন্যাট্রামিউরের মাত্র 6টি মানসিক লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 6টি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। তাছাড়া একটি বিশেষ ব্যাপার হচ্ছে যে এই মানসিক লক্ষণগুলো তো একটু অনুধাবন করার বিষয়, একটু বোঝার বিষয়। তো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন। যাই হোক, নাম্বার 1-এ রয়েছে অমনোযোগী। ন্যাট্রামিউরের রোগীরা খুবই অমনোযোগী। বক্তার বক্তব্য শোনার ধৈর্য এদের মনে থাকে না। যদি ন্যাট্রামিউরের রোগী হয়ে থাকে তাহলে আপনার সামনে আসে, তাহলে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো তারা ধৈর্য সহকারে শোনে না। এটা দেখেই কিন্তু বোঝা যাবে যে ন্যাট্রামিউরের রোগী। বিশ্রীভাবে এরা কিন্তু কথাবার্তা বলেন, পাগলের মতো কথাবার্তা বলেন, কোথায় কি বলতে হবে খুঁজে পায় না। স্মৃতিশক্তি দুর্বল হয়। ধর্ম স্বভাবযুক্ত দুঃখ এদের মধ্যে কিন্তু থাকে, মানে ধর্ম থেকে দুঃখ পেয়েছে বা ধর্মের উপর দুঃখ প্রকাশ করে এরকমও কিন্তু এরা কথাবার্তা বলে যে ঈশ্বর আমার মনে, আমি ঈশ্বর এত ডাকছি, ঈশ্বর আমার এই ইচ্ছা পূর্ণ করছে না, হ্যান করছে না, ত্যান করছে না, ঈশ্বর আমার ডাক শুনছে না। এরকম ধরনের দুঃখ কিন্তু ন্যাট্রামিউরের রোগীরা প্রকাশ করে। মানসিক লক্ষণ নাম্বার 2, বিষণ্ণতা। বহু পুরাতন কাহিনী মনে মনে করে এরা কিন্তু বিষণ্ণতায় ভোগে। ন্যাট্রামিউরের রোগীরা কিন্তু বিষণ্ণতায় ভোগে। এবার বিষণ্ণতায় কী জিনিস, বিষণ্ণতা নিয়ে আর একটা ভিডিও করা হয়েছে যে দুঃখ শোক থেকে কিন্তু বিষণ্ণতার জন্ম নেয়। তো ন্যাট্রামিউরের রোগীরা কিন্তু বহুদিনের পুরাতন কাহিনী, বহুদিন আগে কোনো লোকের কাছ থেকে দুঃখ পেয়েছে বা শোক পেয়েছে, এই ধরনের জিনিস কিন্তু বর্তমানে সে মনে করে ওই বিষণ্ণতায় ভোগে। তাহলে বিষণ্ণতায় ভোগার কারণটা বোঝা যায়। তখন বুক ধড়ফড় করে, যখন এই বিষণ্ণতায় ভোগে তখন এই বুকটা ধড়ফড় করে, কাঁদতে ইচ্ছা হয়, বহুক্ষণ ধরে চিন্তার মধ্যে ডুবে থাকতে চায়, কিন্তু ওরা শুধু চিন্তা করতে চায় ওই অতীতের বিশ্রী ঘটনা নিয়ে। কেবলমাত্র ঘুমাতে চায়। ঋতুকালে বিষণ্ণতা ভীষণ বাড়ে। যদি মহিলা হয় তাহলে এই বিষণ্ণতা কিন্তু পিরিয়ডের সময় বৃদ্ধি পায়। তাকে সান্ত্বনা দিতে গেলে খুবই বিপদ, রেগে একাকার হয়ে যায়, তখন আরও খারাপ অবস্থার দিকে যায়। ওই যে বিষণ্ণতায় ভুগছে আপনার, সে যদি রিলেটিভও হয় তাকে যদি আপনি সান্ত্বনা দিতে চান তাহলে কিন্তু বিপদ ঘটিয়ে ফেলবে। তো সান্ত্বনা দিলে কিন্তু ভীষণ সে রেগে যাবে এবং এত রেগে যাবে যে আপনার উপর কিন্তু ধেয়ে মারতেও আসতে পারে। তো ন্যাট্রামিউরের এই যে বিষয়টি যে এদের কিন্তু সান্ত্বনায় কিন্তু রোগ বৃদ্ধি পায় এবং এই অবস্থায় কিন্তু রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। মানসিক লক্ষণ নাম্বার 3, উদাসীনতা। সব বিষয়ে তিনি উদাসীন। এবার উদাসীন ব্যক্তি কাদের বলা হয়? যে সমস্ত লোকরা কোনো বিষয়ই কেয়ার করে না, তাদের দুঃখেও কোনো দুঃখ থাকে না, আনন্দেও কোনো আনন্দ থাকে না, এই ধরনের মানসিকতার মানুষদের বলা হয় উদাসীন মানুষ। তো কোনো আনন্দ কিন্তু তিনি পান না, অর্থাৎ ন্যাট্রামিউরের রোগী দুঃখেও কষ্টের কথা বলে না, কথা বলতে চায় না, চুপ করে বসে শুধু কাঁদতে থাকে। জীবনে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। নাম্বার 4, মানসিক লক্ষণ রয়েছে স্বপ্ন। চোর ডাকাতে স্পষ্ট স্বপ্ন দেখে। এই রোগীরা কিন্তু চোর ডাকাতের স্বপ্ন মনে হয় যেন একেবারে স্পষ্টভাবে দেখে। যদি আপনি বলেন যে ওটা স্বপ্ন ছিল, ওটা মিথ্যে, তাহলে আপনার কথা কিন্তু সে কোনোভাবেই বিশ্বাস করবে না, মানে সে যেন একেবারে সত্যি সত্যি দেখছে এরকমটি অভিযোগ করবে। সে নিজে বিছানা থেকে উঠে বারবার দরজায় খুল দেওয়া হয়েছে কি না সেটা কিন্তু পরীক্ষা করে নেবে। তার মানে তার স্বপ্নটা এত সে মনে করে যে আমার স্বপ্নটা বাস্তবই সত্যি। আপনি যতই তাকে বোঝান যে ওটা মিথ্যে, ওটা স্বপ্ন, আপনার কোনো কথা কিন্তু সে শুনতে চাইবে না। দরজা ঠিক করে আটকানো হয়েছে কিনা বা দরজা ঠিক করে খিল দেওয়া হয়েছে কিনা সে কিন্তু বারবার উঠে কিন্তু ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে সে চেক করে নেবে। মানসিক লক্ষণ নাম্বার 5, ভয়। ভয়ের জন্য পুরাতন রোগ
চোর ঘরে ঢুকেছে এই ভয় হয়, ঘুমাতে ঘুমাতে কিন্তু চমকে ওঠে ন্যাট্রাম রুগীরা। তাহলে ন্যাট্রাম রুগীদের কিন্তু ভয় থাকে, এবং সে ভয়টি কিন্তু চোরের ভয়। মানসিক লক্ষণ নাম্বার 6, রাগ। সামান্য কারণে তিনি রেগে কিন্তু লাল হয়ে যায়। তিনি খুব প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকে, অন্যের প্রতি ঘৃণা পোষণ করেন, অতীতের বিশ্রী ঘটনা সহজে কিন্তু ভুলতে পারে না। এই যে ন্যাট্রাম রোগীদের কিন্তু রাগ হয়, অল্পটুতে রেগে যায়, এবং এরা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়। এবার এই প্রতিহিংসা পরায়ণটা কী জিনিস? প্রতিহিংসা পরায়ণটা হচ্ছে যে তাকে যদি এই রুগীকে, অর্থাৎ ন্যাট্রাম রুগী যদি কোনো কারোর কাছ থেকে দুঃখ পায়, দুঃখ লাঞ্ছনা গঞ্জনা পেয়ে থাকে, তাহলে সেই ঘটনাটা পুরনো দিন হলেও, মানে বহুদিন হলেও সে সহজে ভুলতে চায় না। তার মানে ওকে যে ক্ষতি করেছি তাকে ঠিক ও ক্ষতি করেই ছাড়বে। এইরকম যে মানসিকতা, এই মানসিকতাকে বলা হয় প্রতিহিংসা পরায়ণ। তো আপনাদের আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই ঘটনাটা আমার লাইফে ঘটেছিল। এই ঘটনা ঘটেছিল হচ্ছে আমাদের যখন লকডাউন শুরু হয় তখন আমি একটা গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম, স্বাস্থ্য সম্পদ মনে হয় গ্রুপটার সঙ্গে। স্বাস্থ্য সংক্রান্ত সেখানে বিষয় বিভিন্ন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদিক ডক্টররা বিভিন্ন রকমভাবে লিখত। তো সেই সময়ে একজন লেডি ডক্টর, সেই লেডি ডক্টর লিখেছিলেন এই নচিকাতা সম্পর্কে। নচিকাতা আমাদের যে শিল্পী আছে, আর্টিস্ট, ওই নচিকাতা সম্পর্কে একটা কথা লিখেছিল। ওই নচিকাতার একটা গান আছে, আপনারা শুনবেন। ও ডক্টর, ওই গানটার মধ্যে উনি ডক্টরদের নিয়ে কিছু কথাবার্তা বলেছে। সে কথাবার্তাগুলো অনেকেই সহ্য করতে চায় না, মানে ডাক্তারদের বিদ্বেষপূর্ণ কিছু কথাবার্তা বলেছে ওই গানটার মধ্যে। তো এই যে বিষয়টা হচ্ছে যে যখন আমাদের লকডাউন হয় তার থেকে প্রায় 10 বছর আগে কিন্তু নচিকাতা ওই গানগুলো গেয়েছিল। তো দেখুন, ওই যে লেডি ডক্টর এই নচিকাতা সম্পর্কে এরকম বিদ্রুপ করেছিল, সে হয়তো গানটা শুনেছে 10 বছর আগে বা 5 বছর আগে সে গানটা শুনেছে। সেই গানটা শুনে নিশ্চয়ই উনি একজন ডক্টর পেশায়, তার কিন্তু নচিকেতার উপর একটা রাগ, একটা বিদ্রুপ হয়েছিল। তো 10 বছর পরেও উনি কিন্তু একজন ডক্টর হয়েও সেই রাগ বা ক্রোধটাকে কিন্তু উনি ভোলেননি, অর্থাৎ হিংসাটা তার মনের মধ্যে রয়ে গেছে। সে নচিকেতাকে তার কথার মাধ্যমে অপমান করতে চাইছে, মানে তার পোস্টার মাধ্যমে। তাহলে অবশ্যই ওই মহিলা কিন্তু প্রতিহিংসা পরায়ণ ছিল। তো ন্যাট্রাম রুগীরা যদি হয় তাহলে কিন্তু এই প্রতিহিংসা পরায়ণ থাকবে। আমি এরকম কমেন্ট করেছিলাম ওই মহিলারে যে আপনি একজন শিক্ষিত হয়ে 10 বছর ধরে মনের মধ্যে একটা রাগ পুষে রেখেছেন, এটা ঠিক নয়। আমরা শিক্ষিত, আমাদের এই সমস্ত আমরা দুঃখ লাঞ্ছনা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, কিন্তু কারোর কাছ থেকে দুঃখ পেলে সেই দুঃখকে দিনের পরে দিন মনের ভেতর আঁকড়ে রাখবেন না, এতে নিজেরই ক্ষতি হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।